সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম সিমরান, আমি বরিশাল থেকে এসেছি। বরিশাল থেকে এসেছেন। আপনার বিয়ে শাদী হয়েছিল? না ভাইয়া, আপনার বয়স কত? এই 23-24 এরকম। 23-24 বছর বয়স। আপনার ফ্যামিলি থেকে কে আছেন? মা আছে, ছোট একটা বোন আছে। মা আর ছোট বোন। আপনার বাবা কি হয়েছেন? মারা গেছে। আপনার আব্বু মারা গেছে। আপনার কত বছর বয়স ছিল তখন? এই আমার 13 বছর এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার 13 বছর বয়সে আপনার বাবাকে হারিয়েছেন, তারপরে এখন মা আর ছোট বোন কিনে কোন রকম কষ্ট করে জীবনযাপন করছেন। জি, ওনারা কি আপনাকে বিয়ে শাদী দিচ্ছেন না কেন? আসলে গ্রামে পাত্র আছে, দেখতে আসে, কিন্তু তাদের অনেক চাওয়া পাওয়া থাকে, এতজন খাওয়ানো লাগবে, ঘরের জিনিসপত্র দিতে হবে। আসলে এটা আমার মায়ের পক্ষে সম্ভব নয়, সামর্থ্য নেই। বুঝতে পেরেছি। যেহেতু আপনার ছোট বোন আর মা কিনে কোন রকম ভাবে সংসারটা চলছে, মানে সোজা সাপটা কথা হচ্ছে, মানে যৌতুকের টাকার জন্য আপনাকে বিয়ে দিতে পারছে না। জি, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আশায়। জি। তো আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? আসলে বয়স একটু বেশি হলেও সমস্যা নেই, কম হলেও সমস্যা নেই, কিন্তু মানুষটা ভালো হোক। এই যৌতুক যে প্রথা, এরকম কিছু তার ভিতরে না থাক, কোনো চাওয়া পাওয়া না থাক, এই আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাকে যিনি যৌতুক ছাড়া বিয়ে করেন তার কাছে আপনাকে বিয়ে সেরে দিতে, অথবা ওনাকে আপনার দায়িত্ব নেওয়ার জন্য বলবো। হ্যাঁ, জি। তো এখন কথা হচ্ছে বয়স ডাজেন্ট ম্যাটার। 40, 45, 50 হইলে কি আপনার কোনো সমস্যা আছে? কারণ এটা নিয়ে আমাদের সমস্যা নেই, কারণ হচ্ছে আমার সংসারে কোনো পুরুষ মানুষ নেই, আমার বাবা নেই, ভাই নেই, বুঝেনি তো। তো একটা বট গাছ যে থাকে, ওই ছায়াটা দিয়ে যদি উনি রাখতে পারে, বয়স বেশি হলেও সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আপু, আপনি সুন্দর কথা বলেছেন। আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আপনাদের মাধ্যমে ভাইয়া। কেন, আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই এই সিমরান আপুর দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে কথা বলবেন। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে আপু, আমি একটা কথা বলি। আমরা এই ভিডিও পাবলিক করার পর তো দেশ থেকে, প্রবাস থেকে শত শত ভাই আপনাকে দায়িত্ব নেওয়ার জন্য বলবে। অনেকের স্ত্রী মারা গেছে, চলে গেছে, অথবা বাচ্চা কাচ্চা হয় না, তার জন্য দ্বিতীয় বিয়ে করতে চায়। তাহলে আপনি কি বিয়ে বসবেন? অতীত থাকতে পারে, এ নিয়ে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, অতীত বলতে আমি একটা কথা বলি। অনেক ভাই আছে, উনি বিয়ে করেছেন, ওনার বাচ্চা কাচ্চা হচ্ছে না, ওনার অনেক টাকা পয়সা আছে, ওনার যদি বলে যে আমি আর একটা বিয়ে করতে চাই, আপনি কি বিয়ে বসবেন? হ্যাঁ, সমস্যা নেই। মন থেকে বলছেন তো? মন থেকেই বলছি, কারণ এটাতে ওনার কোনো দোষ নাই তো। যদি আমার দ্বারা উনি বাবা ডাক শুনে, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা ঠিক আছে আপু, আপনি সুন্দর কথা বলেছেন। আর একটা কথা বলি, সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ? অবশ্যই জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলিতে অনেক মানুষ থাকে, পারবেন সবাইকে নিয়ে একসাথে চলতে? অবশ্যই, কারণ আমার মা আর বোন ছাড়া কেউ নাই। এরকম যদি সবাইকে আমি পাই, আলহামদুলিল্লাহ আমার জীবনে অনেক সুখ আসবে। আচ্ছা, নামাজ কালাম পড়া হয়? জি। আচ্ছা ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।